আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মানুষ পুরো রাষ্ট্র ব্যবস্থা থেকে মানুষ বিযুক্ত হয়ে পড়েছিল। সরকার কিভাবে পরিচালিত হচ্ছে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, তার সাথে মানুষের ন্যূনতম কোনো সংযোগ ছিল না। যে কারণে গত 15-20 বছরে সব শ্রেণী পেশার মানুষ, সব ইনকাম ব্র্যাকেটের মানুষ ডেসপারেটলি চেষ্টা করেছে দেশ ছেড়ে চলে যেতে। এই সিলেটের কত তরুণ ইটালি যাওয়ার পথে নৌকায় ডুবে মরেছে সমুদ্রের মধ্যে, এত ডেসপারেট ছিল, মরিয়া ছিল মানুষ। আল্লাহর অপার মেহেরবানিতে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যে নেহায়েত প্রয়োজনীয় একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, স্বচ্ছ একটি নির্বাচন, সেই নির্বাচনটি কালকে অতিক্রম করেছে, সুসম্পন্ন হয়েছে। মানুষ তার পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছে। আমাদেরকে বেছে নিয়েছে, যেহেতু জনাব তারেক রহমান সাহেবকে ম্যান্ডেট দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন একটি সরকারের, আমাদের আগামী দিনের কাজ হচ্ছে এই দেশে আবার জবাবদিহিতা সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করা, দেশটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর্থিক সুশাসন আনা। সারা বাংলাদেশে দেখেন প্রতি বছর প্রায় 22 লাখ মানুষ কাজের বয়সে ঢুকে, ওয়ার্কিং এজ পপুলেশন হয়। 22 লাখ লোকের প্রতি বছরের যদি কর্মসংস্থান সৃষ্টি করতে হয়, তাহলে কি পরিমাণ বিনিয়োগ দরকার? সেই বিনিয়োগের সক্ষমতা শুধু এই দেশের ভিতরে নাই। তার মানে আমার বাইরের বিনিয়োগ আকৃষ্ট করতে হবে, প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। তো দেশের বাইরে থেকে বিনিয়োগ আকৃষ্ট করতে হলে, এমনকি দেশের বিনিয়োগও আকৃষ্ট করতে হলে বিনিয়োগ সহায়ক একটা পরিবেশ দরকার। অনেকগুলি মানে লাল ফিতার দৌরাত্ম্য, এগুলি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ডিরেগুলেশন দরকার, আমাদের বিনিয়োগের সহায়তা করার জন্য অনেকগুলি প্রতিবন্ধকতা দূর করা দরকার। আমাদের অহেতুক বিভিন্ন সরকারি লাইসেন্স পারমিট যেগুলি লাগে, যেগুলি ওভারল্যাপিং হয়, এটি থেকে জিনিসগুলিকে সিম্পলিফাই করা দরকার। আমাদের ব্যাংকিং ব্যবস্থার একটি মেজর ওভারহোলিং দরকার, বড় আকারে সংস্কার দরকার। আমাদের যেগুলি শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়েছে নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতির কারণে, সেগুলি কিভাবে আমরা আগামী দিনে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব, কিভাবে এই কর্মসংস্থানগুলিকে ধরে রাখবো, কিভাবে নতুন কর্মসংস্থান তৈরি করব, কিভাবে আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার ঘটাবো, কিভাবে এআই জন্য আমাদের তরুণ তরুণীদের মধ্যে সক্ষমতা তৈরি করব, এআই লার্নিং সেন্টার তৈরি করব বিভিন্ন জায়গায়। আমরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে অনলাইন গেমলিং, মাদকের প্রকোপ থেকে এই দেশকে রক্ষা করব, স্পোর্টস ফ্যাসিলিটি কিভাবে ক্রিয়েট করব সারা দেশে আমাদের তরুণ তরুণীদের জন্য। আমাদের সামনে চ্যালেঞ্জের কোনো কমতি নাই।